বাইরে মাঝে মাঝে যেতে হয়, অধিকাংশ সময় থাকতে হয়, যার কারণে থাকতে হয় তাকে, তার নামটা এখানে নিয়ে এসে আর তাকে এই বিড়ম্বনার মধ্যে ফেলছি না, তাকে কলঙ্কিত করছি না। চন্দ্রচূড়বাবু, কেমন লাগে বাঙালি হিসেবে এমন একটা রাজ্যের বাসিন্দা বলে নিজের পরিচয় দিতে? এরপরে আরো দিতে হবে। ধন্যবাদ অনির্বাণ। আমি সবারই কথা শুনলাম। আহ, আমার একটা কথা বলার আছে, আমি আশা করব আমাকে 2 মিনিট সময় দেবে। আমি সবারই কথা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছি। প্লিজ বলুন তো চন্দ্রচূড়। প্রথমে আমি জানাবো, আমার যে মহিলারা সন্দেশখালীতে বেরিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলেছিল তাদেরকে প্রণাম। তারা যে সাহস দেখিয়েছেন, আমার সন্দেহ আছে সেই সাহস কতজন রাজ্যের বাকি জায়গায় দেখাতে পারবেন। সেটা অতুলনীয়, সেটা একটা উদাহরণ হয়ে থাকবে। উদাহরণ হিসেবে মেনে চলা উচিত বাকি রাজ্যের, যে প্রতিরোধ কিভাবে গড়ে তুলতে হয়, সাহস কিভাবে দেখাতে হয়, ভয়কে কিভাবে জয় করতে হয়। এরপর আমি জাস্ট 4টে ছোট্ট পয়েন্ট, খুব স্পেসিফিক পয়েন্ট আমি করবো। আমি ওই তুতু ম্যামেতে যাব না। আমি একটা কথা বলি, যে যারা শাসক দল রয়েছেন পশ্চিমবাংলায়, তারা বারবার সংবিধানের কথা খুব বলেন, যে ফেডারেলিজম নাকি কেন্দ্রীয় সরকার নষ্ট করে দিচ্ছেন, সংবিধানের ওইটা ভায়োলেশন হচ্ছে, এইটা হচ্ছে। আমি বাইরে বসে যা দেখতে চাই, আমি পশ্চিমবাংলায় জন্মেছি, বড় হয়েছি, ফলে বাইরে থাকলেও আমার মন আত্মা বাংলাতেই। আমি যেটা বাইরের থেকে যেটা দেখতে পাচ্ছি, যে ক্লিয়ার ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস যেটা হয়ে চলেছে পশ্চিমবাংলায় লাগাতার। ভায়োলেশন অফ আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল। আমি বিশেষ বিশেষ বিশদে যাব না এতে, কিন্তু সবাই দেখতে পাচ্ছেন পুলিশ কিভাবে অ্যাক্ট করছে, কিভাবে কাকে ধরছে, কিভাবে কেস রেজিস্টার করা হচ্ছে, তারা কোর্টে কিভাবে যাচ্ছে। এটা সবাই দেখতে পাচ্ছেন যে ডিসক্রিমিনেশনটা কিভাবে হচ্ছে। ইকুয়ালিটি বিফোর ল নেই। দ্যাটস এ ক্লিয়ার ভায়োলেশন অফ আর্টিকেল 14। ভায়োলেশন অফ আর্টিকেল 19A, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। লোকে মন খুলে কথা বলতে পায় না, হয় গুন্ডা দল চড়া হবে, কিংবা ধরে জেলে পুরে দেওয়া হবে। তার সাহস নেই, কারণ সত্যি কথাটা বলার মুখ ফুটে সাহস নেই। এটা একটা রেন অফ টেরার চলছে। আর্টিকেল 19B ভায়োলেশন, অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস ভায়োলেশন। যেখানে কেউ যেতে চাইছেন, আজকে আমরা বারবার তার উদাহরণ দেখেছি। এবং সর্বোপরি অনির্বাণ, যে ভায়োলেশনটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 21। এইটাকে, এইটার সঙ্গে যদি তুমি জুড়ে দাও, যে ওপর থেকে নিচ অবধি যে বিশাল চুরি দেখতে পাচ্ছি, যে অভিযোগ আসছে, তার সঙ্গে ফেলিওর অফ আদার ইনস্টিটিউশনস, এটাকে যদি আমরা ফেলিওর অফ কনস্টিটিউশনাল মেশিনারি না বলি, তাহলে আর কি বলবো? ইডি দলের ওপর আক্রমণ হওয়াতে কংগ্রেসের নেতা পশ্চিমবাংলায় বলেছিলেন যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। তারপর থেকে যা যা ঘটেছে, যা যা বিল্ড আপ হয়েছে, আজকে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি কনস্টিটিউশনাল এক্সপার্ট নই, কিন্তু আমার দেখে যা মনে হচ্ছে, এটা রাষ্ট্রপতি শাসনের ফিট কেস। দু বেশ, নম্বর কথা আমি আসছি, আমার সময় খুব চট একেবারে করে শেষ বলবো। চন্দ্রচূড়বাবু, আমাকে আমাকে বিরতি থামাতে হচ্ছে, আপনাকেও বিরতি দিতে হচ্ছে, কিন্তু আমি একটা কথা বলে শেষ করতে পারি। চন্দ্রচূড়বাবু, আপনিও বোধহয় লক্ষ্য করছিলেন, বাজেট অধিবেশনে সন্দেশখালী নিয়ে কথা তোলায় মুখ্যমন্ত্রী কি রুষ্ট হয়েছে। আমরা সবাই জানি পৃথিবীতে বাজেট মানে দুটো জিনিস থাকে, ইনপুট মানে কি আসছে, আর আউটপুট মানে কি যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের মহিলাদের নিয়ে এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যিনি ভোটে জিতে এসেছেন বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগান দিয়ে, তার বাজেটের সারসংক্ষেপ মোটামুটি এভাবে করা যেতে পারে। তার প্রশাসন যে বাজেটটা রচনা করে রেখেছে গোটা রাজ্য জুড়ে, তার সারসংক্ষেপ এভাবে করা যেতে পারে। সেটা বলেই আজকের জবাব চায় বাংলা শেষ করব। মাসে মাসে 500, আর প্রতি রাতে নারী মাংস। আপাতত সন্দেশখালী এই বার্তাটি দিয়ে রাখছে গোটা রাজ্যের জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের মহিলা সম্মানের জন্য দেওয়া বাজেট। মাসে মাসে 500, প্রতি রাতে নারী মাংস। এর শেষ কবে? জবাব চাই বাংলা। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। বাইরে মাঝে মাঝে যেতে হয়, অধিকাংশ সময় থাকতে হয়, যার কারণে থাকতে হয় তাকে, তার নামটা এখানে নিয়ে এসে আর তাকে এই বিড়ম্বনার মধ্যে ফেলছি না, তাকে কলঙ্কিত করছি না। চন্দ্রচূড়বাবু, কেমন লাগে বাঙালি হিসেবে এমন একটা রাজ্যের বাসিন্দা বলে নিজের পরিচয় দিতে? এরপরে আরো দিতে হবে। ধন্যবাদ অনির্বাণ। আমি সবারই কথা শুনলাম। আহ, আমার একটা কথা বলার আছে, আমি আশা করব আমাকে 2 মিনিট সময় দেবে। আমি সবারই কথা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছি। প্লিজ বলুন তো চন্দ্রচূড়। প্রথমে আমি জানাবো, আমার যে মহিলারা সন্দেশখালীতে বেরিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলেছিল তাদেরকে প্রণাম। তারা যে সাহস দেখিয়েছেন, আমার সন্দেহ আছে সেই সাহস কতজন রাজ্যের বাকি জায়গায় দেখাতে পারবেন। সেটা অতুলনীয়, সেটা একটা উদাহরণ হয়ে থাকবে। উদাহরণ হিসেবে মেনে চলা উচিত বাকি রাজ্যের, যে প্রতিরোধ কিভাবে গড়ে তুলতে হয়, সাহস কিভাবে দেখাতে হয়, ভয়কে কিভাবে জয় করতে হয়। এরপর আমি জাস্ট 4টে ছোট্ট পয়েন্ট, খুব স্পেসিফিক পয়েন্ট আমি করবো। আমি
ওই তুতু ম্যামেতে যাব না। আমি একটা কথা বলি যে যারা শাসক দল রয়েছেন পশ্চিমবাংলায় তারা বারবার সংবিধানের কথা খুব বলেন, যে ফেডারেলিজম নাকি কেন্দ্রীয় সরকার নষ্ট করে দিচ্ছেন, সংবিধানের ওইটা ভায়োলেশন হচ্ছে, এইটা হচ্ছে। আমি বাইরে বসে যা দেখতে চাই, আমি পশ্চিমবাংলায় জন্মেছি, বড় হয়েছি, ফলে বাইরে থাকলেও আমার মন আত্মা বাংলাতেই। আমি যেটা বাইরের থেকে যেটা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস যেটা হয়ে চলেছে পশ্চিমবাংলায় লাগাতার। ভায়োলেশন অফ আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল। আমি বিশেষ বিশেষ বিশদে যাব না এতে, কিন্তু সবাই দেখতে পাচ্ছেন পুলিশ কিভাবে অ্যাক্ট করছে, কিভাবে কাকে ধরছে, কিভাবে কেস রেজিস্টার করা হচ্ছে, তারা কোর্টে কিভাবে যাচ্ছে, এটা সবাই দেখতে পাচ্ছেন যে ডিসক্রিমিনেশনটা কিভাবে হচ্ছে। ইকুয়ালিটি বিফোর ল নেই, দ্যাটস এ ক্লিয়ার ভায়োলেশন অফ আর্টিকেল 14। ভায়োলেশন অফ আর্টিকেল 19A, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। লোকে মন খুলে কথা বলতে পায় না, হয় গুন্ডা দল চড়া হবে কিংবা ধরে জেলে পুরে দেওয়া হবে। তার সাহস নেই, কারণ সত্যি কথাটা বলার মুখ ফুটে সাহস নেই। এটা একটা রেন অফ টেরার চলছে। আর্টিকেল 19B ভায়োলেশন, অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস ভায়োলেশন। যেখানে কেউ যেতে চাইছেন, আজকে আমরা বারবার তার উদাহরণ দেখেছি। এবং সর্বোপরি অনির্বাণ, যে ভায়োলেশনটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 21। এইটার সঙ্গে যদি তুমি জুড়ে দাও যে ওপর থেকে নিচ অবধি যে বিশাল চুরি দেখতে পাচ্ছি, যে অভিযোগ আসছে, তার সঙ্গে ফেলিওর অফ আদার ইনস্টিটিউশনস, এটাকে যদি আমরা ফেলিওর অফ কনস্টিটিউশনাল মেশিনারি না বলি তাহলে আর কি বলবো? ইডি দলের ওপর আক্রমণ হওয়াতে কংগ্রেসের নেতা পশ্চিমবাংলায় বলেছিলেন যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। তারপর থেকে যা যা ঘটেছে, যা যা বিল্ড আপ হয়েছে, আজকে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি কনস্টিটিউশনাল এক্সপার্ট নই, কিন্তু আমার দেখে যা মনে হচ্ছে এটা রাষ্ট্রপতি শাসনের ফিট কেস। দু নম্বর কথা আমি আসছি, আমার সময় খুব চট একেবারে করে শেষ বলবো। চন্দ্রচূড় বাবু, আমাকে আমাকে বিরতি থামাতে হচ্ছে, আপনাকেও বিরতি দিতে হচ্ছে, কিন্তু আমি একটা কথা বলে শেষ করতে পারি চন্দ্রচূড় বাবু, আপনিও বোধহয় লক্ষ্য করছিলেন বাজেট অধিবেশনে সন্দেশখালী নিয়ে কথা তোলায় মুখ্যমন্ত্রী কি রুষ্ট হয়েছে। আমরা সবাই জানি পৃথিবীতে বাজেট মানে দুটো জিনিস থাকে, ইনপুট মানে কি আসছে আর আউটপুট মানে কি যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের মহিলাদের নিয়ে এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যিনি ভোটে জিতে এসেছেন বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগান দিয়ে, তার বাজেটের সারসংক্ষেপ মোটামুটি এভাবে করা যেতে পারে। তার প্রশাসন যে বাজেটটা রচনা করে রেখেছে গোটা রাজ্য জুড়ে, তার সারসংক্ষেপ এভাবে করা যেতে পারে, সেটা বলেই আজকের জবাব চায় বাংলা শেষ করব। মাসে মাসে 500 আর প্রতি রাতে নারী মাংস। আপাতত সন্দেশখালী এই বার্তাটি দিয়ে রাখছে গোটা রাজ্যের জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের মহিলা সম্মানের জন্য দেওয়া বাজেট। মাসে মাসে 500, প্রতি রাতে নারী মাংস। এর শেষ কবে? জবাব চাই বাংলা। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। বাইরে মাঝে মাঝে যেতে হয়, অধিকাংশ সময় থাকতে হয়, যার কারণে থাকতে হয় তাকে, তার নামটা এখানে নিয়ে এসে আর তাকে এই বিড়ম্বনার মধ্যে ফেলছি না, তাকে কলঙ্কিত করছি না। চন্দ্রচূড়বাবু, কেমন লাগে বাঙালি হিসেবে এমন একটা রাজ্যের বাসিন্দা বলে নিজের পরিচয় দিতে? এরপরে আরও দিতে হবে। ধন্যবাদ অনির্বাণ। আমি সবারই কথা শুনলাম। আমার চারটে কথা বলার আছে, আমি আশা করব আমাকে 2 মিনিট সময় দেবে। আমি সবারই কথা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছি। প্লিজ বলুন। তো প্রথমে আমি জানাবো, আমার যে মহিলারা সন্দেশখালীতে বেরিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলেছেন তাদেরকে প্রণাম। তারা যে সাহস দেখিয়েছেন, আমার সন্দেহ আছে সেই সাহস কতজন রাজ্যের বাকি জায়গায় দেখাতে পারবেন, সেটা অতুলনীয়। সেটা একটা উদাহরণ হয়ে থাকবে, উদাহরণ হিসেবে মেনে চলা উচিত বাকি রাজ্যের, যে প্রতিরোধ কিভাবে গড়ে তুলতে হয়, সাহস কিভাবে দেখাতে হয়, ভয়কে কিভাবে জয় করতে হয়। এরপর আমি জাস্ট 4টে ছোট্ট পয়েন্ট, খুব স্পেসিফিক পয়েন্ট আমি করবো। আমি ওই তুতু ম্যামেতে যাব না। আমি একটা কথা বলি যে যারা শাসক দল রয়েছেন পশ্চিমবাংলায় তারা বারবার সংবিধানের কথা খুব বলেন, যে ফেডারেলিজম নাকি কেন্দ্রীয় সরকার নষ্ট করে দিচ্ছেন, সংবিধানের ওইটা ভায়োলেশন হচ্ছে, এইটা হচ্ছে। আমি বাইরে বসে যা দেখতে চাই, আমি পশ্চিমবাংলায় জন্মেছি, বড় হয়েছি, ফলে বাইরে থাকলেও আমার মন আত্মা বাংলাতেই। আমি যেটা বাইরের থেকে যেটা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস যেটা হয়ে চলেছে পশ্চিমবাংলায় লাগাতার। ভায়োলেশন অফ আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল। আমি বিশেষ বিশেষ বিশদে যাব না এতে, কিন্তু সবাই দেখতে পাচ্ছেন পুলিশ কিভাবে অ্যাক্ট করছে, কিভাবে কাকে ধরছে, কিভাবে কেস রেজিস্টার করা হচ্ছে, তারা কোর্টে কিভাবে যাচ্ছে, এটা সবাই দেখতে পাচ্ছেন যে ডিসক্রিমিনেশনটা কিভাবে হচ্ছে। ইকুয়ালিটি বিফোর ল নেই, দ্যাটস এ ক্লিয়ার ভায়োলেশন অফ আর্টিকেল 14। ভায়োলেশন অফ আর্টিকেল 19A, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। লোকে মন খুলে কথা বলতে পায় না, হয় গুন্ডা দল চড়া হবে কিংবা ধরে জেলে পুরে দেওয়া হবে। তার সাহস নেই, কারণ সত্যি কথাটা বলার মুখ ফুটে সাহস নেই। এটা একটা রেন অফ টেরার চলছে।
আর্টিকেল 19B ভায়োলেশন, অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস ভায়োলেশন, যেখানে কেউ যেতে চাইছেন, আজকে আমরা বারবার তার উদাহরণ দেখেছি। এবং সর্বোপরি অনির্বাণ, যে ভায়োলেশনটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 21। এইটার সঙ্গে যদি তুমি জুড়ে দাও যে ওপর থেকে নিচ অবধি যে বিশাল চুরি দেখতে পাচ্ছি, যে অভিযোগ আসছে, তার সঙ্গে ফেলিওর অফ আদার ইনস্টিটিউশনস, এটাকে যদি আমরা ফেলিওর অফ কনস্টিটিউশনাল মেশিনারি না বলি, তাহলে আর কি বলবো? ইডি দলের ওপর আক্রমণ হওয়াতে কংগ্রেসের নেতা পশ্চিমবাংলায় বলেছিলেন যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। তারপর থেকে যা যা ঘটেছে, যা যা বিল্ড আপ হয়েছে, আজকে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি কনস্টিটিউশনাল এক্সপার্ট নই, কিন্তু আমার দেখে যা মনে হচ্ছে, এটা রাষ্ট্রপতি শাসনের ফিট কেস। দু নম্বর কথা আমি আসছি, আমার সময় খুব চট একেবারে করে শেষ বলবো। চন্দ্রচূড় বাবু, আমাকে বিরতি থামাতে হচ্ছে, আপনাকেও বিরতি দিতে হচ্ছে, কিন্তু আমি একটা কথা বলে শেষ করতে পারি চন্দ্রচূড় বাবু, আপনিও বোধহয় লক্ষ্য করছিলেন বাজেট অধিবেশনে সন্দেশখালী নিয়ে কথা তোলায় মুখ্যমন্ত্রী কি রুষ্ট হয়েছে। আমরা সবাই জানি পৃথিবীতে বাজেট মানে দুটো জিনিস থাকে, ইনপুট মানে কি আসছে আর আউটপুট মানে কি যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের মহিলাদের নিয়ে এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যিনি ভোটে জিতে এসেছেন বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগান দিয়ে, তার বাজেটের সারসংক্ষেপ মোটামুটি এভাবে করা যেতে পারে। তার প্রশাসন যে বাজেটটা রচনা করে রেখেছে গোটা রাজ্য জুড়ে, তার সারসংক্ষেপ এভাবে করা যেতে পারে, সেটা বলেই আজকের জবাব চায় বাংলা শেষ করব। মাসে মাসে 500 আর প্রতি রাতে নারী মাংস। আপাতত সন্দেশখালী এই বার্তাটি দিয়ে রাখছে গোটা রাজ্যের জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের মহিলা সম্মানের জন্য দেওয়া বাজেট। মাসে মাসে 500, প্রতি রাতে নারী মাংস। এর শেষ কবে? জবাব চাই বাংলা। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।